আল্লামা জালালউদ্দিন সৈয়দী 2 লক্ষ হাদিসের হাফেজ। কয় লক্ষ? জোরে বলেন, জোরে বলেন। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি শরহে সুদূর নামে একটা কিতাব লিখেছেন। এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন হযরতে আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহি আলাইহি 8 জন মুরিদ। কয়জন? আজকে যিনির স্মরণে মাহফিল হচ্ছে হযরত মাওলানা আইয়ুব আলী চিশতি সাহেবের কোনো মুরিদ আছে আজকের মাহফিলে? জি, মাহফিলে আসেনি? কে কে আছেন একটু হাত তুলে দেখাবেন। 2 জন। আর নাই? ভিতরে আছেন। মুরিদ বেশি লাগে না, বক্তের মতো বক্ত যদি হইতে পারে, মুরিদের মতো মুরিদ যদি হইতে পারে, একজনই যথেষ্ট। কিভাবে? আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহি আলাইহির 8 জন মুরিদ, অসংখ্য মুরিদের মধ্যে 8 জন ব্যবসা বাণিজ্য করে। কি করে? 8টা মালের বস্তা নিয়ে যাইতেছে মাথায় করে। ওই যুগে যানবাহন ছিল না, মরুভূমির উপর দিয়া পায়ে হেঁটে এক স্থান থেকে আরেক স্থানে যেত। তো রোডে ঘাটে চলার পথে বিপদ আপদ হইতে পারে। 8 জন মুরিদে বলতেছে, হুজুর আমাদেরকে একটা দোয়া মন্ত্র শিখিয়ে দেন, বিপদে পড়লে যেন বাঁচতে পারি। হুজুর বলেন, তোমরা চলে যাও, মুসিবতে পড়লে আমাকে স্মরণ করিও। আরো আসতে বলেন। বক্ত কি চাইছেন? দোয়া মন্ত্র। কি চাইছেন? ফিরে কি কইছে? মুসিবতে পড়লে আমাকে স্মরণ করিও। বিদায় দিছেন। রাস্তা দেয়া যাইতেছে আর 7 জনে কইতেছে, 8 জনের মধ্যে 7 জনে কইতেছে, আমরা চাইলাম হুজুরের কাছে দোয়া মন্ত্র, হুজুর দোয়া মন্ত্র না দিয়ে বিপদে পড়লে হুজুরের নাম স্মরণ করতে। আচ্ছা কত দি হুজুরে কি করব? যা করে। কথা কয় নাকি রে? যা করে কে করব? স্মরণ করব কারে? আল্লাহ রে। স্মরণ করব কারে? আল্লাহ রে। পীরে কইছে করতো কারে? পীরে রে। ফার্সিতে পীর, আরবিতে মুর্শিদ ও শায়েক। পীরে কইছে স্মরণ করতো মুসিবতে পড়লে পীরে রে। ভক্তকে স্মরণ করব। 1-1.5 কিলোমিটার গেছে, ডাকাইতের কাফেলা বের দিছে, দিয়া মালডি লুট করে নিয়ে যাইতেছে। 7 জনে কো, আল্লাহ তুমি ছাড়া বাঁচাই না আর কেহ নাই। ডাকাইতে মাল নিতেছে, তুমি বাঁচাও, তুমি বাঁচাও, তুমি বাঁচাও। এই যে কইতাছে মাল, কি করতেছে? বাঁচাইবার মালিককে ডাকতেছে কারে? মাল কি রাখতেছে না নিতেছে? একজনে কইছে, ও মুর্শিদ তুমি না কইছ বিপদে পড়লে তোমাকে স্মরণ করতে, তুমি কি দেখো না ডাকাইতে যে মাল নিতেছে? কথাটা কইবার সঙ্গে সঙ্গে হযরতে আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহি আলাইহি আসিয়া ডাকাইতের কাফেলাত খামাইয়া মাল সহ বাঁচাইয়া চলে গেছে। মাল বাঁচছে কয়জনের? স্মরণ করছে কারে? মুর্শিদকে। নিচে কয়জনের? স্মরণ করছে কারে? আল্লাহ রে। মোল্লা কো যা করে, কথা কয় নাকি রে? যা করে আল্লাহ করব, ফিরে কি করব? 7 জনে মাল ডাকাইতে দিয়া কানতে কানতে ফিরের কাছে ইয়া হাজির হইয়া কানতেছে। ফিরে কো বাজান কান্দু কিরে? কো সবলি মাল ডাকাইতে। আল্লাহরে ডাকছো? ডাকো নাই। কো গলা শুকাই লইছি। তারপরও নিয়ে গেছে বলেছি। তো গেলা দি 8 জন, আইলা দি 7 জন, আরেকজন কই? কো হে যে কই গেছে জানি না। এ কথা কইতে না কইতে হিলাওয়াইয়া হাজির হইছে। ফিরে কো বাজান কইতে আইছো? কো মাল বেচাইছি।
সুবহানাল্লাহ কইতেন না? কি করছে? বেচাইছি। তো তুমি মাল বেচাইছো, তোমার সঙ্গে যারা গেল হেরার মাল ডাকাইতে নিয়ে গেল, তুমি কি হেরার সাথে ছিলা না? ছিলাম। হেরার মাল নিয়ে গেল, তোমার মাল নিল না। আমার মাল কি এমনি নিস? আমার মাল কি নিব কিভাবে? আমি তো স্মরণ করছি আমার, জোরে কন, আমি স্মরণ করছি আমার মুর্শিদেরে। মাল বাঁচছে একজনের নিচে 7 জনের। ফিরে তার মালডি মুড়িদে তার মালডি কে বাঁচাইছে? 7 জনে কইতেছে তার মালডি কে বাঁচাইছে? ফিরে আল্লাহ বাঁচাইছে। তো তার মাল যদি আল্লাহ বাঁচাইয়া থাকে, আমরা যে গলা শুকাইছি, আমরার মাল বাঁচাইল না, কারণ কি? ফিরে গাভী ছাড়া দুধ খই না, দুধ ছাড়া মাখন খই না, মাখন ছাড়া ঘি খই না, মুর্শিদ ছাড়া উসিলা সারা হুদারে কইলে হুদাও শুনে না। হেরা চাইছে উসিলা দিয়া, হ্যাঁ চাইছে উসিলা দিয়া। তোরা চাইছ উসিলা সারা, তোরা চাইছ উসিলা সারা। সাহায্য আল্লাহই করে, উসিলা হচ্ছে ওলি আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। উসিলা হচ্ছে 7 জনের চাওয়ার মধ্যে কি নাই? উসিলা নাই। একজনের মধ্যে কি আছে? উসিলা আছে। তাইলে প্রমাণ হয়ে গেল, বিপদে পড়ে মুসিবতে পড়লে উদ্ধার আল্লাহই করে, উসিলা হচ্ছে মুর্শিদ। আমরার বাবা আদি বাবার নাম কি? মোল্লা কয় যা করে আল্লাহই করব। আদি বাবারে সৃষ্টি করছে কেডা? রাখছে কই? বেহেশতে। কই রাখছে? মা খাওয়ারে সৃষ্টি করছে কে? রাখছে কই? বেহেশতে। রাইকা কইছে গোকুলনগরের বাজারে সদাই করিও, নারায়ণপুরের বাজারে যাইও না। মানে এই গাছের তলে থাকো হাও, ওই গাছের তলে যাইও না। নিষেধ করছে কে? আল্লাহ। আল্লাহর কথা অমান্য করে গোকুলনগরের বাজার ছাইরা দিয়া নারায়ণপুরের বাজারে গিয়া সদাই করছে। আল্লাহর কথা অমান্য করছে কিনা? জোরে বলেন, জোরে বলেন। অমান্য করছে। এখন গোকর্ণনগরের বাজার ছাইরা দিয়া নারায়ণপুরের বাজারে সদাই করছে। আল্লাহর কথা মানছে না অমান্য করছে? অমান্য করছে। আল্লাহ খুশি না বেজার? জোরে বলেন। বেজার হইয়া একজন রে ফাটাইছে জিদ্দা, আরেকজন রে ফাটাইছে শরণ দ্বীপে। 2 জন 2 প্রান্তরে থেকে কান্দে, রাব্বানা, ও আমার প্রভু, জালাম না, জুলুম করিয়াছি, আনফুসানা, নফসের উপর, ওয়াইল্লাম তাগফিরলানা, তোমার ক্ষমা ছাড়া কোনো ক্ষমা নেই, লানাকু নান্না মিনাল খাসিরিন। যেরকম সুবহানাল্লাহ। এইভাবে 350 বৎসর কাঁদছে। কত বৎসর? জোরে বলেন, জোরে বলেন। কার কাছে? কার কাছে? মাপ দেওয়ার মালিককে, ক্ষমা করার মালিককে। রাব্বানা, ও আমার প্রভু, জালাম না, জুলুম করিয়াছি, আনফুসানা, নফসের উপর, ওয়াইল্লাম তাগফিরলানা, তোমার ক্ষমা ছাড়া কোনো ক্ষমা নাই। যেরকম সুবহান, লানাকুনান্না মিনাল খাসিরিন। বন্ধুরে, মাপ দেওয়ার মালিককে, রহমানকে, রাহিমকে, গাফফারকে কার কথা মান্য করছেন? কে দুনিয়াতে পাঠাইছেন? কানলে কার কাছে কানবেন? মাপ দিলে কে দিব? কই দিন কানছেন? জোরে কন, জোরে কন। 2 জনের কান্নায় চোখের পানি ঝরেছে,
পৃথিবীতে দুইটা নদী হয়ে গেছে, একটা হলো ফুরাত নদী, আরেকটা হলো দজলা নদী। যেরকম সুবহান। 350 বছর পরে রাখতে আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই, আর কতদিন কাঁদাবে? মায়া যদি না লাগে, মাপ যদি না দিবে, আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের খুঁটিতে তোমার নামের সাথে সুবহানাল্লাহ বলে একটা নাম দেখছিলাম, ওই নামের দোহাই দিলাম, তুমি মাপ দিয়ে দাও। ডাকটা দিতে দেরি হয়, দোয়াটা কবুল হইতে দেরি নই। এটা কোন নামের দোহাই দিছেন? জোরে কন, জোরে কন। গাছের তলে না যাইতো, ফল না খাইতো, নিষেধ কি নবী করছেন? কে করছেন? মুহাম্মদ নামের দোহাই না দিলে দোয়া কেন কবুল হয় না? দোয়াটা কেমনে কবুল হবে? কোথায় গিয়া ডাক দিলে খোদা জবাব দিবে? সেই শিক্ষা আল্লাহ দিয়েছেন বাবা আদম ও হাওয়ারে দিয়া। আরশের অধিপতির নাম ছিল মাহমুদ, মাহমুদের সঙ্গে নাম ছিল মুহাম্মদ। বলুন ইয়া রাসূলুল্লাহ। মুহাম্মদ নামের দোহাই দেয়, 350 বছর পরে দোয়া কবুল হয়। কবি নজরুলে কই, চিনল না 2 পাতার মোল্লার দলে, মুর্শিদ কারে বলে চিনছে বাংলার জাতীয় কবি। কবি নজরুলে লিখেছে, গেয়েছে তৌহিদেরি তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম। ওই নাম জপিলে বসতে পারি খোদারি কালাম, আরে তৌহিদেরি মুর্শিদ আমার গুনাহ খাতা মাফ কর রাইয়া মোর নবীর হাদিসে পর, গুনাহ খাতা মাফ করাইয়া মোর, পীরের খাতে খাদ্যে মনা, পিসের গুনাহ আর রবে না, সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ যারে করে দেওয়া আয়াব, মুর্শিদ যারে করে দে মাপ, থাকবে না তারে দেহের পাপ। গুনাহ খাতা মাফ করাইয়া মোর নবীর হাদিসে পর। ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও জবান খুলে ও আই ও ও গুনাহ খাতা মাফ করাইয়া মোর, গুনাহ খাতা মাফ করাইয়া মোর, নবীর হাদিস খাতা মাফ করাইয়া মোর। মুর্শিদ যারে করে দে মায়া, মুর্শিদ যারে করে দে মাপ, থাকবে না তার এই দেহের পাপ। মুর্শিদ যারে থাকবে না তার এই দেখার পাবে গুনাহ খাতা। হৌ আর জবান হলে হৌ গুনাহ খাতা মাফ করাইয়া মোর নবীর হাদিসে পর, গুনাহ খাতা মাফ করাইয়া মোর। আই ঘরের বাহির করলো আমায়, ঘরের বাহির করলো আমায় বানা এলো দাসী তার, আমরা কতই ভালোবাসি। আই মুর্শিদ কেন বোঝায় না গো তার, আমরা কতই ভালোবাসি। হাই হাই দেখায়াতের রূপের ঝলক, দেখায়াতের রূপের ঝলক, মনে কইরা সে দাসী তার, আমরা কতই ভালোবাসি।
বহুদিনের বহু কথা রাইকাছি মোহনে আশা ছিল খোলে কইব পাইলে গোপনে আল্লাহ কাছে গেলে গো কাছে গেলে সব ভুলে যাই কাছে গেলে সব ভুলে যাই পোখায়া যাই প্রেম নিশি গো পোখায়া যাই প্রেম নিশি তার আমরা কতই ভালোবাসি হাই 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 হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো হৃদয় সিহরিয়ে যদি দেখাইবার পারতাম মনের যত জালার আছে বাজান কইয়া গব যাইতাম তাপিত প্রাণ শীতল করতাম তাপিত প্রাণ শীতল করতাম কাটাইতাম সুখের নিশি গো কাটাইতাম সুখের নিশি তার আমরা কতই ভালোবাসি হাই হৌ 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 যেই দিন খোতে দেখাছে তাহার দুই নয়নে গো মাসে না একলা গোরে আল্লাহ কাছে গেলে গো ও কাছে গেলে সব বহলে যায় কাছে গেলে সব বহলে যায় পোখায়া যাই প্রেম নিশি গো পোখায়া যাই প্রেম নিশি তার আমরা কতই ভালোবাসি হাইক 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 আল্লাহ হো 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 বিদেশে প্রাণ সপিলে কান্দিতে হয় নিশি রে শাম দরে বিদেশি বন্ধু রে আল্লাহ 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 কেন বাহাকান দাইলে রে শাম পাগল বাহানাইলে রে শাম দরে বিদেশি বন্ধু রে আল্লাহ আইকে কেন বাহাকান দাইলে রে শাম পাগল বাহানাইলে রে শাম বিদেশি বন্ধু রে যত হনে সাহাযাইলাম সজ্জা যত হনে সাহাযাইলাম সজ্জা সখী গনে দিল লজ্জা রে অনাখারে অনিদ্রাতে কাটাইলাম শো করে নিশি শাম ধরে বিদেশি বন্ধু রে আল্লাহ
রাত রওয়াইনা নিশি কালে, রাত রওয়াইনা নিশি কালে, মনের আগুন দ্বিগুণ জ্বলে রে। আব্দুর রহমান বেগ বলে কে বাজাইব রে বাসি রে শাম দরে বিদেশি বন্ধু রে আল্লাহ। সারিব কোন মান মিশাইব প্রাণে প্রাণ, সারিব কোন মান, সারিব কোন মান মিশাইব প্রাণে প্রাণ, সার্থক হইব আমার জীবন রে মুর্শিদ। হেকে দিয়া পজিব তোমার মন রে বন্ধু, হেকে দিয়া পজিব তোমার মন আল্লাহ। অবলা জানিয়া রে কসরণ সাইয়া দিয়া, সে শরণের দাসী খবর রে বন্ধু। অবলা জানিয়া রে কসরণ সাইয়া দিয়া, সে শরণের দাসী খবর। আমার মনের আশা আমার মনের আশা খেলব প্রেম পাশা, প্রেম যমুনা নৌবাসা বরে বন্ধু। হেকে দিয়া পজিব তোমার মন রে বন্ধু, কে দিয়া পজিব তোমার মন আল্লাহ। করে বদৌসর হব দেশান্তর, সপিয়া দেব এই জীবন রে বন্ধু। করে বদৌসর করে বদৌসর হব দেশান্তর, করে বদৌসর হব দেশান্তর, সপিয়া দেব এই জীবন রে বন্ধু। একে দিয়া পজিব তোমার মন। সারিব কুল মান মিশাইব প্রাণে প্রাণ, সার্থক হইব আমার জীবন রে বন্ধু। সারিব কুল মান মিশাইব প্রাণে প্রাণ, সার্থক হইব আমার জীবন। আমি যারে করি কি আমি যারে করি গীত সে বুঝে বিপরীত, আমি যারে করি গীত সে বুঝে বিপরীত। কার কাছে কইব মনের জালা রে বন্ধু, হেকে দিয়া পজিব তোমার মন রে বন্ধু, হেকে দিয়া পজিব তোমার মন আল্লাহ। আল্লাহ হি আল্লাহ হি আল্লাহ হি আল্লাহ হি আল্লাহ হি আল্লাহ। শয়নে স্বপনে নিশে জাগরণে, সদাই জলি প্রেম গুণে। শয়নে স্বপনে নিশে জাগরণে, শয়নে স্বপনে নিশে জাগরণে, সদাই জলি প্রেম গুণে রে বন্ধু। একে দিয়া পজিব তোমার মন আল্লাহ। যৌবনের জালা মুখে না যাই বলা, হৃদয় সিরে কারে দেখাবো রে বন্ধু। যৌবনের জালা যৌবনের জালা মুখে না যাই বলা, হৃদয় সিরে কারে দেখাবো রে বন্ধু। হেকে দিয়া পজিব তোমার মন রে মুর্শিদ, হেকে দিয়া পজিব তোমার মন আল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া রাসূলাল্লাহ সালাম সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম হাবিবাল্লাহ मदद आप रसूल अल्लाह मदद मदद या हबीब अल्लाह मदद सलातुनिया रसूल सलाम मदद आप गौसुल आज़म मदद मदद या हाजा बाबा मदद सलातुनिया अलैकुम বন্ধুরে একজন হক্কানি ওলিদের চরণে চলে যাবে একজন ওলি হক্কানি ওলির খাতে খাত রেখে বায়াত নিবে সঙ্গে সঙ্গে তুমি ওলি হয়ে যাবে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ नेक लोगों से दिल मिलाना जिंदगी जन्नत में बदलोगों से दिल मिलाना जिंदगी बर्बाद है বাগদাদের জমিনে বড় একজন ডাকাত ডাকাতি করে চুরি করে বিবি বলতেছে স্বামী আপনি চুরি ডাকাতি করে আমাদেরকে খাওয়াচ্ছেন আমরা আপনার কবরে যাব না আপনার হিসাব আপনার দিতে হবে তবে শুনেছি যার পীর নাই তার পীর বলে শয়তান শয়তানের হয়ে কবরে যাবেন হাসরে জাহিলিয়াতের মধ্যে দাঁড়াবেন জান্নাতের গন্ধ পাবেন না আপনি গিয়া গাউসে পাকের দরবারে বায়াত নিয়ে আসেন স্বামী কো বিবি আমার নেশা পেশা হইল চুরি ডাকাতি করা গাউসে পাকের কাছে মুরিদ হলে গাউসে পাক নিষেধ করবে তুমি চুরি করতে পারবে না আমি চুরি ছাড়তামও পারতাম না মুরিদ হইতাম না বিবি কজান হুজুর যদি চুরি করতে কই তাইলে চুরি কইরেন না করলে বাদ দিবেন ঘরে গিয়া ডুইক্কা কো হুজুর আমি আইছি হুজুরে কো কে তুমি কো আমি ডাকাত তুমি কি ডাকাতি করতে এসেছো কো না আমি আপনার কাছে বায়াত হইতে এসেছি সুবহানাল্লাহ বলে গাউসে পাক কয়টা সুসংবাদ মুরিদে কো সুসংবাদের মধ্যে রয়েছে দুঃসংবাদ হেডাবার কি মুরিদে কো হেডাবার গাউসে পাক কো হেডাবার কি আমি 20 তলা 22 তলা ডাকাতি করি চুরি করি আমার নেশা পেশা হইল চুরি ডাকাতি করা আমার নেশা পেশা হলো চুরি ডাকাতি করা আমার কর্ম হলো চুরি ডাকাতি করা আমি চুরি ডাকাতি ছাড়তে পারবো আমি চুরি করা বন্ধ করব চুরি ডাকাতি ছেড়ে দিব কি করলে আমি চুরি ডাকাতি ছেড়ে দিব যদি আপনি আমাকে বায়াত করেন চুরি করার পারমিশন দেন তাইলে আমি মুরিদ খব গাউসে পাক বলেন তুমি মুরিদ খও আমি চুরি করার পারমিশন দিব সুবহানাল্লাহ বলেন বায়াত করিয়ে বললেন তোমাকে চুরি করার পারমিশন দিলাম মুরিদে কো বাজান আমিও পাইলাম শয়তানের হাত থেকে বাঁচলাম আমি আপনার কাছে বায়াত হইলাম গাউসে পাক বলতেছে তোমার কথা আমি রেখেছি আমি তোমার পীর তুমি কি আমার একটি কথা রাখবে না মুরিদে কো শয়তানের হাত থেকে বাঁচছি চুরি করার পারমিশন পাইছি আপনি শত কথা কইলে মানতে কোনো অসুবিধা নাই গাউসে পাকে কো শত কথা কইতাম না শুধু একটা কথা কমু
চুরি করতে যাইও বাধা নাই, যখন শুনছ মুয়াজ্জিনে আজান দিছে তুমি আজান দিয়া নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন। পরবানি কজি এই কথা কইয়া বাড়িত গেছে। বিবি একো গেছলেন নি কজি, মুড়ি দইছেন নি কজি। হুজুর কি চুরি করতেন কইছে না ছাড়তে কইছে? হুজুর চুরি করতে কইছে। হুজুর তোমাকে চুরি করতে কইল, হুজুর কি কিছু কইছে না? কইছে আজান হইলে আজান দিয়া নামাজ পড়তে। পড়বিনি কয়েকশো বার। দুইজনে খাইয়া বিবিরে কো তুমি ঘুমাও আমি যাইতাছি। কি করতেছে? যাইতাছি। বন্ধুরে আজকের রাত্রটা গাউসে পাকের উফাতের রাত্র, গিয়ারবে শরীফের রাত্র, বড় একটা মূল্যবান রাত্র। আজকের রজনীটা গাউসে পাক করেছে 12 শরীফ। আমার নবী গাউসে পাকের দিয়েছেন 11 শরীফ। যেরকম সুবহানাল্লাহ। আজকের রাত্রটা দোয়া কবুলের রাত্র। গাউসে পাক কেমন অলিভ, তিনি মুরিদ করলেন, চুরি করার পারমিশন দিলেন। আজান হইলে আজান দিয়া নামাজ পড়তে বললেন। সুরা বেড়া রাজার ঘর হামাইছে, আলমারি সুকেপ মিটচিপ বাঁধছে, টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার ফুটলা বাঁধছে, কাপড়টি গাট্টি বাঁধছে, বাকির হবে মাল নিয়ে চলে যাবে। এমন সময় মুয়াজ্জিনে কি করতেছে? আজান দিতেছে। ডাকাইতে হুজুর মুরিদ কইরা চুরি করার পারমিশন দিয়া বিদায় দিছে, আমি চুরি করতে এসেছি। হুজুর তো আজান শুনলে আজান দিয়া নামাজ পড়তে কইছে। যদি আজান দিয়া নামাজটা না পড়ি পীরের কথা কি হবে? অমান্য হবে। পীরের কথা অমান্য হইলে বেয়াদবি হবে। মুর্শিদের কথা অমান্য করা আল্লাহর কথা অমান্য করা। যেরকম সুবহানাল্লাহ। এইবার চুরির মাল থইয়া ডাকাত বেটা কি করতেছে? আজান দিতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের ধ্বনি গিয়া রানীর কানে পড়ছে। রাজারে জাগায় এক শুনছনি, আমরার ঘরে আল্লাহর ওলি এসেছে। আরো আসতে কোন বন্ধুরে, একজন সত্যবাদীর সহবতে গিয়ে হাতে হাত দিয়ে বায়াত খন। যখন বায়াত খইবেন তখন আপনি আর আপনি থাকবেন না, আল্লাহর ওলি হয়ে যাবেন। সূরা বেড়া আজান দিছে, রানীর কানে আওয়াজ পৌঁছে গেছে। রাজারে জাগায় এক শুনছনি, আমরার ঘরে আল্লাহর ওলি এসেছে। রাজা কসুর মনগর ঢুকছে রাত্র প্রভাতের পথে। সুরের নাওয়ে সাউদের নিশান আজান দিতেছে। আয়া দেহে ঘরের দরজা খোলা, চুরির মাল সামনে। বেড়া নামাজও দাঁড়াইছে। রাজা কইসলাম নি জান বাঁচাইবার জন্য আজান দিয়া নামাজে দাঁড়াইছে। রানী এক স্বামী গো মানি না, জোরে কোন সুবহানাল্লাহ। চোরের ধর্ম হইল চুরির মাল লইয়া বিদায় হইয়া যাওয়া। চোরে কোনোদিন চুরির মাল তৈয়া আজান দিয়া নামাজ পড়ে না। সালাম ফিরাইবার পরে জিজ্ঞেস করে, বাবা সত্য কথা কয়, তুমি সুন্নাহ ওলি? সূরা বেড়া কস বিশ্বাস যদি সত্য যদি কই আমি শুধু সুন্নাহ মা ডাকাতিও। রাজা এখন বিশ্বাস হয়েছিনি? বেড়া নিজই তো স্বীকার করছে। রানী কন্যা কামেল ফেরির লক্ষণ ছিনা বড় হোদাই। তোর কোন সুবহান। রানী এক লোকটা হলে রাজাও কসুর, সোরা বেড়াও কসুর। এইবার প্রমাণ করাই তো যাইতেছে গাউসে পাকের দরবারে। বন্ধুরে গাউসে পাকের দরবারে যাইতেছে। আল্লাহ আব্দুল কাদের তোমার কাছে মুরিদ হইয়া সন্ধ্যা শেষ রাত্রে ধরা খাইয়া
আইতাছে তোমার দরবারে রাজা রানী দুইজনরে লইয়া, সে যে সুর এই কথা প্রমাণ করাইতো। আইলে তুমি কইয়াছিলা, কইয়া দিও আমার কাছে মরি দইবার গেছিলা সুর, মরি দেওয়ার পরে হইয়া গেছ অলি। শুধু অলি না, রাজা রানী দুইজন রে তারে খেলাফত দিয়া দিও, দুইজন রে বায়াত করাইয়া। সুরা বেটা গিয়া কো বাবাজি, আমি যে সুর এই কথা রানী মানে না রাজা মানে, আপনি কইয়া দেন আমি যে সুর। গাউসে পাক কো তুই সুর ছিলি আমার কাছে বায়াত খাওয়ার আগে, আমার কাছে বায়াত খাওয়ার পরে তুই অলি। শুধু অলি না, দুইজন তোরে খেলাপত দিয়া রাজা রানী দুইজন দিতাম, কইছে আমার আল্লাহ বায়াত করাইয়া। বিনয় বসনে মুর্শিদে বিনয় বসনে, ও মুর্শিদে ডাকি যে তোমারে, বিনয় বসনে দয়ালে বিনয় শোনে, ও মুর্শিদে ডাকি। আমি যেদিন হতে করলাম তোবা তোমার হাতে ধরে, আমি যেদিন হতে করলাম তোবা তোমার হাতে ধরে, ও মুর্শিদ ডাকি যে তোমারে। বন্ধুরে, রাজা রানী দুইজন রে দিছে বায়াত করাইয়া, দুইটা চোখের পানি সেরে সেরে কই করলাম কি, সন্ধ্যার সময় মুড়ি দইয়া শেষ রাতে ডিগ্রি পাইলাম অলিয়ার ফির। যেদিন থেকে চুরি শুরু করছিলাম, ওই দিন থেকে যদি একজন কামেলরির সহবতে জীবনটা কাটাইতাম, না জানে জীবনের দাম কত হইতো। জীবন ধন্য করতাম রে পুরা, বুক জোড়াইতাম রে প্রাণ বন্ধু তোমায় কোলে লইয়া। তোমার শোনে গাইব রে গান আমি নাচিয়া নাচিয়া রে প্রাণ মুর্শিদ তোমায় কোলে লইয়া। বর্তমান যুগে সত্যবাদীর সহবতে গেলে অলি হই, মিথ্যাবাদীর সহবতে গেলে অলি হইতে বঞ্চিত হয়। এই মর্মে একটা আলোচনা, রাত্র অনেক হয়ে যাচ্ছে। গাউসে পাকের দরবারে একজন ফিস সাহেবে পাঠাইছে, ফিস সাহেবে একটা গরুর জন্য মুরিদ পাঠাইছে। ফিস সাহেবটার নাম হইল জামি, আহম্মদ জামি। হ্যাঁ বেটা বাগের ফিডে সোয়ার হইয়া বক্তের বাজ্যা, কির ফিডে বাগের ফিডে সোয়ার হইয়া বক্তের বাজ গিয়া কদে ভক্ত কবা যান কি দিতাম ক জানোস না, বাঘের হইল নাম আমার হইল, কথা কয় না কিরে, বাঘের হইল নাম আমার হইল কাম। বক্তর বাই গিয়া গরু দে, গরু গরু আইনা বাঘের হাওয়া, হেওয়া হা বাঘেরও হাওয়া। খাইতে খাইতে বক্ত খাইলো, মুরিদ খাইলো, দেশ খাইলো, হেস খাইলো। শেষ গরুটা গিয়া বড় বিশ্বাবের কাছে চাইছে। মুরিদ রে গিয়া বড় বিশ্বাব রে গিয়া কইবি জামি হিসাবে কইছে একটা গরু বাঘের জন্য দিতেইব। তো বড় বিশ্বাবে চিন্তা কইরা দেশ খাইলি খেস খাইলি সব কিছু খাইয়া শেষ গরুটা আমার কাছে চাইলি, তবে আমার গরুটা তোর বাঘে খাইয়া হজম করতে পারবো নি, এটা আগে আমি একটু দেখি। সুবহানাল্লাহ কইতেন না? আগে একটু ইন্টারভিউ নেই, তারপরে গরু নিয়ে যাবো। মুরিদরে কইয়া দিছে তুমি যাও গিয়া কইয়াও যে বড় বিশ্বাবে নিজে গরু লই আইতাছে, নিজেই গরু লইতাছে। তো বড় বিশ্বাবে গরু লইয়া যাইবার আগে একটা কুকুর ফাড়াইছে, একটা কুত্তা ফাড়াইছে। কি ফাড়াইছে? কথা কয় না। জামি ফিরের বাঘ, বড় ফিরের কুত্তা। সুবহানাল্লাহ কইতেন না? জামি ফিরের বাঘ, বড় ফিরের কুত্তা। তুমি যাও, তুমি যাও গিয়া হুজুরকে গিয়া বলো যে বড় বিশ্বাবে নিজেই গুরু লই আইতাছে। কি করতেছে? তো বড় বিশ্বাবে তার গরুটা বাঘটা আমার গরুটা খাইয়া হজম করতে পারবো কিনা আমি একটু পরীক্ষা করিয়া দেখি। পরীক্ষা করতে গিয়া বড় বিশ্বাবের বাড়িতে একটা কুত্তা আসিল। কি আসিল? কথা কই না কিরে? জামি ফরির বাইত কি আছে? বাঘ। বড় ফিরের বাইত কি আছে? কুত্তাটারে ফাটাইছে, তুই আগে যা, আমি পরে আইতাছি। সুবহানাল্লাহ কইতেন না? কুত্তাটা বাড়ির গাড়াকে দাঁড়াইছে, পরে বাঘটা গাউত করিয়া ডাক মারছে।
তো বড় ফিরের কুত্তা ক জামি ফিরের বাঘ, তুই এলি জামি ফিরের বাঘ, আমি বড় ফিরের কুত্তা। গরু খাইয়া হাজার হাজার গরু খাইয়া শক্তি বাড়াইয়া ডাক দিলি, আমার ফিরে আমারে যা খাওয়া তাই খাইয়া বেঁচে আছি। তবে আমার ফিরে যা আমার খাওয়াইয়া ফালছে, আমি হইলাম কুত্তা, আমার শক্তিটা তো একটু দেখা দরকার আছে তোর। এ কথা কইয়া গাড়ার থেকে একটা লাভ দিছে, বাগদার কাছে গিয়া গাওত কইরা ডাক মারছে, আস্তা বাগদা ইয়া ফেডির ভিতরে। কার ফেডির ভিতরে হামাইছে? কথা কয় নাকি রে? জামি ফিরো বাঘ বড় ফিরো, জামি ফিরো ফির বড় ফিরো। বড় ফিরে রইল কুকুর আর জামি ফিরে রইল বাঘ। জামি ফিরের বাঘের কে খাইছে? কুত্তা খাইছে। খাইয়া বাঘটার জায়গা কুত্তাটা আরাম করতেছে। কিছুক্ষণ পরে বড় বিশ্বাস গিয়া গাড়ার থেকে ডাক দিছে, জামি বিশ্বাস বাড়িতে আসেননি? জি জি বাজান বাড়িতে আছি, আসেন আসেন। আপনি তো আপনার বাঘের জন্য গরু চাইছিলেন, আমি তো গরু লই আইছি। আপনার বাঘটা কই? আমার গরুটা খাইয়া হজম করতে পারবো নি? দুইটা চোখের পানি ছেড়ে কো, বাবাজি ভুল করেছি বলে পাবো না কি সুখ, আমি জীবনে যা করেছি সব ভুল, আমার জীবনটা কাটিয়েছি ভুলের মাধ্যমে। আজকে আপনার কাছে গরু চাইয়া সংশোধনের পথে। সুবহানাল্লাহ বলেন। বাবাজি বাঘের জন্য গরু চাইছি, কইতে একটা কুত্তা এলো, আস্তা বাগডারে খাইয়া লইল। খাইয়া বাগডা যেই জায়গাতে আরাম করতো, কুত্তাটা এখানে আরাম করতেছে। তাই নাকি? আপনি আমারে তওবা করান, জীবনের গুনাহ মাফ করান, আপনি আমারে মুরিদ করান। জামি বিশ্বাবে মুরিদ হইয়া ক, আমি মুরিদ হইছি, তোরা চাইয়া রইছত কি? তোরাও মুরিদ। সুবহানাল্লাহ কল। এবার গাউসে হলো, গাউসে পাক কুত্তাটারে ইশারা দিছে। ইশারা দেওয়ার সঙ্গে কুড়ি মুড়ি দিয়া উইটা গাউত করে একটা ডাক মারছে, আস্তা বাগদা বাইরিয়া। আল্লাহু আকবার বলেন। জামি পীর পীর বড় পীর পীর, চক চক করিলে যদি স্বর্ণ হতো, বাংলাদেশের সিটি গোল 1 নম্বরে হতো। সখী গো ওগো লোকে বলে বন্ধু কালো, আমার চোখে লাগে ভালো, পাগল করলো রূপে রবানে, আমার আঁখি নিয়া দেখ না ছায়া গো, সখী আঁখি নিয়া দেখ না ছায়া কি রূপ দেখায়, বন্ধুর নয়নে কি মোহিনী আছে গো সইকে জানে। সখী গো ওই রূপ যখন মনে পড়ে, হাসার পাখি রয় না ঘরে, ঘুরে বেড়াই বন্ধু আর সন্ধানে। যেরকম সবার বায়াত হইতেই হবে, কিন্তু কার কাছে বায়াত নেবেন? যার কাছে মাল আছে। কথা কই নাকি রে? ভিখারি হইয়া গেলেন, ভিখারির কাছে কিছু পাইবেন না, ভিখারি হইয়া যাইবেন ধনীর কাছে। কার কাছে? ধনীর কাছে গেলে পাইবেন, ভিখারির কাছে গেলে পাইতেন না। মুর্শিদ ধরতে হলে চিন্না জান্না বুঝা ধরবেন, তার মধ্যে মাল আছে কিনা। বন্ধুরে কেহ করে বেচা কিনা, কেহ করে বেচা কিনা, কেহ কান্দে রাস্তায় পর ধরবে যদি তারে চলো। কোন বাজারে? নারায়ণপুরের বাজার নয়, গোকর্ণনগরের বাজার নয়, এটা মুর্শিদের বাজার। কেহ করে বেচা কিনা, কেহ করে বেচা কিনা, কেহ কান্দে রাস্তায় পর ধরবে যদি তারে চলো। দীনবন্ধু বব সিন্ধু পার করোয়া, মারে দয়াল পার করোয়া, মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে সাপারা করে পেঞ্জির ভিতরে। খাঁটি মুর্শিদের পূজা করতে গেলে কিছু যন্ত্রণা আসবে, স্বর্ণহাটি হয়ে বান্যার ঘরে গেলে মানব জীবন ধন্য হয় মুর্শিদের প্রেমাগনে পড়লে। ঠিক কিনা বলেন? কাটার গায়ে যন্ত্রণা আসবে,
ফুলের বনে আছে কাটা, মনের ঘরে চাবি আটা, ভাঙতে হবে ঘরের চাবি, ধরবে যদি তারে। কাটার গায়ে অঙ্গরে তোর হয় যদি জোর জোর। জি জি, মুর্শিদরে ভালোবাসিয়া লোক সমাজে মন্দ কই, সাইরা দেমু ভালোবাসা, লোক সমাজের মন্দ আর শুনতে রাজি নয়। তরে রে হুঁশিয়ার হইয়া বায় ও মোলার সাধনে, তোরে রে খুশি আর হইয়া বায়, গাঠে গাঠে নাও লাগাইয়া মুর্শিদ ভজন লয়, তরিকতের পাগল পাইলে টান্দা কোলে লয় রে, তোরে রে খুশি আর হইয়া। মাজারে মাজারে যায় মুর্শিদের নাম লয়, গাটে গাটে নাও লাগাইয়া মুর্শিদ বুঝন লয়, জোর তুফানের ঢেউ দেখিয়া নাও নে ডোবাও চায়। বাপটা হইল ফিরের পাগল, পুত্রাও ছিল ফিরের পাগল, সংসারের ট্রাবল দূর করতে গিয়া ফুত পাড়াইল বিদেশে, ফইরা গেল ওহাবির ভেসে। ওহাবিক মাজারে যাওয়া শিরিক, ফিরের বাদ যাওয়া শিরিক, মুর্শিদে কিছু করতে পারবে না, করবো আল্লাহ। ফুতে সিডি ফাটাইছে আব্বাজি, ফির সাইরা দাও নাইলে খাওয়ন দিতাম না। এখন কি করবেন? ফুতে খাওয়ন না দিলে তো কষ্ট কাটাইবেন। এইখানে কইছে গাঠে গাঠে নাও লাগাইয়া মুর্শিদ ভজন লয়, জোর তুফানের ঢেউ দেখিয়া নাও নে ডোবাও চায় রে, ফুত বাদ গেলে বাদ তোর হাওয়ার দরকার নাই, হাওয়াই বকে। দুই চক্কর পানি দিয়া যাই কি পাওয়া তারে, সাথে থাকলে মন মহাজন, সাথে থাকলে মন মহাজন কিনা হইতে পারে, রাস্তায় পর ধরবে যদি তারে, চলো কোন বাজারে দরকার আসেনি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, মা বাবার খেদমত করবেন। যারা এখনো হাত দিচ্ছেন না তাড়াতাড়ি হাত দেন। যার ফির নাই তার ফিরিল শয়তান। মুরিদ না হইয়া মইরা কবরে গেলে জাহিলিয়াতের মধ্যে হাসরে দাঁড়াবে, জান্নাতের গন্ধ পাবে না। নিঃশ্বাসের বিশ্বাস নাই, কোন দিন মালিকাল মউত আজরাইল হাজির হয়ে যায়। যার ফির নাই তার ফিরিল শয়তান। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া ছাড়বো, নবীর না হইয়া গেলে শয়তান কবরে থাকবো। শয়তান ঈমান খরণ করে নিয়ে যাবে, নবী কবরে থাকবে না। শয়তান ঈমান খরণ করে নিয়ে যাবে, নবী কবরে থাকবে না। নবী যার কবরে থাকবে না তার কপাল মন্দ। দাফন কাজ কমপ্লিট করে, দাফন কাজ কমপ্লিট করে 40 কদম চলে গেলে মুনকার নাকির আসিয়া 3টা প্রশ্ন করবে। প্রথম প্রশ্নটা মান রাব্বুকা, তোমার রবকে। সে আল্লাহ চিন্না না চিন্না গেলে, আল্লাহ চিনতে গেলে চিনতে হবে নবীকে, নবী চিনতে গেলে চিনতে হবে মুর্শিদকে। তে মুর্শিদ তার চিনা হয় না, আল্লাহ চিনা হয় না, সে বলবে লাদ্রি, আমি চিনি না। শয়তান আসিয়া বলবে কুলিন্নি আনা রাব্বুকা, ক আমি তোর হুদা। শয়তান রে হুদা কইলে জান বাঁচবো? জোরে বলে জান বাঁচবো? বাঁচবো না। শয়তান থেকে বাঁচতে গেলে মুর্শিদের হাতে হাত লাগাইতে হইব। ইমান নিয়ে কবরে যেতে গেলে কামেল পীরের হাতে হাত থাকতে হবে। জামি বিশ্বাস বায়াত হইল, গাউসে পাক ইন্তেকাল করলো। গাউসে পাকের কবরের ভার গিয়া বৈশা রয়েছে। মুনকার নাকির আইয়া কি সওয়াল করে শুনবে। রাতের 12টা বাজে গেছে, মুনকার নাকির আইয়া না জব সওয়াল করে না। জামি বিশ্বাস ঘুমাইতেছে। কি করতেছে? ঘুমাইতেছে। জামি পীরে কি করতেছে? ঘুমাইতেছে। বড় বিশ্বাস কবর থেকে বাহিরে আইছে, আয়া জামি পীরে কইখানে ঘুমাইলি কি রে? মুনকার নাকির যে 3টা প্রশ্ন করে, এই প্রশ্নটি কি করে জানতে আইছি। সুবহানাল্লাহ কোন? কি করছি? জানতে আইছি। প্রশ্ন যদি উল্টা করবি তাইলে তোরা জাল ভালো হইবি না। তুই আমারে যদি আয়া কইতি, তুই যদি আমার আয়া কইতি মুনকার নকির আমার হাত থেকে কেমনে বাঁচছে, তাইলে প্রশ্নটা সঠিক পাইতি। তুই আমারে জিজ্ঞাইছ আমি ফেরেশতার হাত থেকে কেমনে বাঁচছি, প্রশ্ন সঠিক না। কইটা আবার কেমনে? ফেরেশতা জিজ্ঞাইছে মার রাব্বুকা ওমান দিনুকা মান হাজার রাজুল। আমি জিজ্ঞাইছি হিন্দু না মুসলমান। সুবহানাল্লাহ কোন? কসবাকে আমি ফেরেশতারা কইছি হিন্দু না মুসলমান। মুসলমান। মুসলমান দেখালে কি করে? সালাম দেখো দিলি না, আসসালামু আলাইকুম। এরপরে কি করে? মুসাফা করে, করলি না, হাতরা বাড়াইছে, তাফরা দিয়া ধরছে।
দৈরা ক তুই তোরাও তো কইসলি আল্লাহ রে মানুষ বানাইও না, মারামারি কাটাকাটি ভিটাভিটি করবো, আমরা না সব ফেরেস্তা। আল্লাহ মানুষ বানাইতো কইলে তোরা না করছিলি কিরে, এই রেজাল্টটা না লইয়ে এলে ছাড়তাম না তারে। তুই যা গিয়া ফেরেস্তারে ধরছে, তাক দেখো আল্লাহ মানুষ বানাইতো কইলে না করছিলে কিরে, ফেরেস্তারে ধরে রাখছে ছাড়তো না বলে তারে। সব ফেরেস্তা কই কথা কোন যে তোরা না কইলে ছাড়তো না। এবার ধরছে ফেরেস্তার সর্দার জিব্রাইলের তুমি কও, জিব্রাইলও কইতারে না, এখন ধরছে আল্লাহ রে। জোর কোন সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেস্তারা ছুড়াইয়া দাও গাউসে বাকের হাত থেকে। আল্লাহ তোরা গেলি প্রশ্ন করতি, তোরারে ফালটা প্রশ্ন করে কোন সাহসে গেলি, গিয়া কো যা করছি ভুল করছি আর করতাম না। আয়া কো হুজুর ভুল করছি, বেয়াদবি করছি, আর সালাম না দিয়া কবরে ঢুকতাম না। জোর কোন সুবহানাল্লাহ। বড় বীরে আমার মরিদ তো মইরা কবরে যাইব, আমার কাছে মরিদ হইছে না। একদিন ইয়া গাউসুল আজম ভক্তি বিশ্বাসে ইয়া গাউসুল আজম কইয়া ডাক দিছে, ওই মরিদরাও যদি মইরা কবরে আইব, 1 নম্বরে সালাম দিয়া ঢুকতইব, 2 নম্বরে আদবের সাথে প্রশ্ন করতে হইব। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে কামেল পীরের কাছে বায়াত দিলে লাভ আসেনি? জোরে কোন লাভ আসেনি? আমরা আল্লাহর ওলি চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, সবাই বলি মারহাবা। হাত নামান। কাজল মিয়া ওনার আব্বাজানের স্মরণে এই বাৎসরিক মাহফিলটা প্রতি বছর করে আসছেন। এই নিয়ে 8ম বার্ষিক। কত বার্ষিক? 8ম বার্ষিক। কাজল মিয়া কইও তাবারক করছে, তাবারক বিরিয়ানি করছে। কি করছে? বিরিয়ানি করছে। মোরগ দিয়া না গরু দিয়া? মুরগি দিয়া। আব্দুর রহমান রেজবি যেসব মাহফিলে যায়, ওইসব মাহফিলের তাবারক হয় গরু দিয়া। কি দিয়া? গরু দিয়া। আগামী বছর 9ম বার্ষিক মাহফিলের জন্য 3 জন লোককে 3 বস্তা চাউল দিবেন। 50 কেজি দিবেন না 25 কেজি দিবেন, এটা আপনার এখতিয়ার। আজকে গিয়ে হাতা কলমে লিখবেন, আগামী 1 বছরের ভিতরে 1 বস্তার বিনিময় আমার আল্লাহ 100 বস্তা চাল দেওয়ার তৌফিক দিব আপনারে। কত? 100 বস্তা বেশি না 1 বস্তা বেশি? কথা কই না। ইন্নামাল আমালু বিন্নিয়াত। সহি নিয়তে আজকের মাহফিলে আল্লাহও আছে, নবীও আছে। আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। নবী রাজি, আল্লাহ রাজি। 3 জন লোককে 3 বস্তা চাল দিবেন। আগামী বছর দিবেন, এই বছর না, আগামী বছর মাহফিলের আগে 2-3 দিন আগে দিয়ে দিবেন। হাতা কলমে লেখা রাখবেন, নিয়তটা ঠিক রাখবেন। 100 বস্তা চাল দেওয়ার তৌফিক আল্লাহ দিবে। বাচ্চা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। নাম কি? আসাদ মিয়া দিলেন 1 বস্তা চাল, বলি মারহাবা। আল্লাহ যেন 100 বস্তা দেওয়ার তৌফিক দান করে, বংশের মানুষ কবরে মাফ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, বলুন আমিন। 2 নম্বর বস্তাটাকে দিবেন। নাম কি? আলামিন মিয়া দিলেন 2য় বস্তা, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, 100 বস্তা দেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। এবার শেষ বালা যার সব বালা তার, শেষ বস্তাটাকে দিবেন। নাম কি? অলিউর রহমান দিলেন শেষ বস্তা, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, বলুন আমিন। এখন 3 বস্তা চাউলের সাথে 3টা বোতল তেল লাগবে, 5 কেজি করে। কয় কেজি? 100 করে হইলে 500। 3 জন লোককে 3 বোতল তেল দিবেন। 3 জনে, ইচ্ছা করলে একজনে দিবেন না, 3 জনে দিবেন। সে যে নিজেই মালিক, নিজেই বেচে, নিজেই আবার খরিদ্দার। জোরে কোন সুবহানাল্লাহ। তার মধ্যে প্রথম বোতলটা নাম কি বাজান? জালালউদ্দিন সাহেব দিলেন 1টা বোতল, বলি মারহাবা। আল্লাহ যেন 100 বোতল দেওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। হযরত আলী দিলেন 2য় বস্তা, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান, আমিন। 3য় বোতলটাকে দিবেন। শেষ বোতলটা মাত্র 500 টাকা লাগবে। নাম কি? নানু মিয়া দিলেন 3য় বোতল, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, সকলেই বলুন আমিন। এখন চাল পাইলাম, তেল পাইলাম, বাজার গুড় ছাড়া তো বিরিয়ানি হইতো না। হইব? 5 কেজি কইরা না, 3 বস্তা চাউলের সাথে 33
3 10 30 কেজি গোস্ত লাগবো। কয় কেজি? কথা কন, কয় কেজি? 30 কেজি গোস্তের দাম কত? জি 8,000 করে 24,000 নাকি? 24,000। 5,000 টাকা দিবেন পাঞ্জাতনের পক্ষে, যে কোনো নিয়ত কইরা আগামী বছর। নবীজি জি চাউল যারা দিছিলেন তারা একটু হাত তোলেন। 3 জন লোককে 3 বস্তা চাউল। আসাদ মিয়া অলিউর রহমান 2 জন, আরেকজন আলামিন। জি 30 কেজি গোস্তের দাম 24,000। পাঞ্জাতনের পক্ষে 5 কেজি 5,000 টাকা, যে কোনো নিয়ত করিয়া সহি নিয়তে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। পাঞ্জাতন নবীজি মৌলা আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা পাঞ্জাতন দিয়ে সাজাইলে হুদা বিশ্বভুবন। পাঞ্জাতনের উসিলা যদি কেউ কোনো আরজি করে, এই বছর যিনি 5,000 টাকা মান্নত করবেন, সামনে বছর করবেন আমি একাই 10,000 দেবো, সেই তো আল্লাহ দিবে। যা চাইবেন আজকের মাঠে তা পাইবেন। যে কোনো সমস্যার নিয়ত করিয়া সখী নিয়তে হাতটা তুলে দেখান যে হুজুর আমি পাঞ্জাতনের পক্ষে আগামী বছর 5,000 টাকা দেবো। কেন দিবেন? আপনার কি উদ্দেশ্য আপনারটা আপনি ভালো করে জানেন। সখী নিয়তে হাত তুলবেন, 5,000 টাকা দিবেন। এমন কোনো প্রেমিক আছেন? আমি প্রাণ খুলে দোয়া করব। আব্দুর রহমান রিজভির জীবনে ব্যাড রেকর্ড নাই, যা চেয়েছি মালিক তা দিয়ে আশা পূরণ করেছে। 5,000 টাকা একটা প্রেমিক, ডাইনে বামে সামনে পিছে ভিতরে বাকিরে যে যেখানে আছেন পাঞ্জাতনের পক্ষে 5,000 টাকা দিবেন। পাঞ্জাতনের স্মরণে মাহফিল টাকাটা আগামী 1 বছর পরে দিবেন, আজকে নয়। মাহফিলের 2-4 দিন আগে দিয়ে দেন। নিয়তরা সহি করে হাত তোলেন, ভাগ্যটার একটু পরীক্ষা করেন আল্লাহ কি দে। 5,000 টাকা 1 বছর পরে দিবেন। 5,000 টাকা মা বোনদের পক্ষে যদি কেউ থাকেন আপনিও বলতে পারেন। 5,000 টাকা পাঞ্জাতনের পক্ষে। নবী নন্দিনী মা ফাতেমা পাঞ্জাতনের একজন। নবী নন্দিনী মা ফাতেমার সঙ্গে আপনি জান্নাতি হবেন পাঞ্জাতনকে ভালোবাসার বিনিময়। পাঞ্জাতনকে ভালোবাসে যারা, তারা পবিত্র, মাথা হইতে পা পর্যন্ত পুরা বডিটা পবিত্র। সুবহানাল্লাহ বলেন। তো 5,000 টাকা একটা লোক বলবেন পাঞ্জাতনের পক্ষে। ভাগ্যটারও একটু পরীক্ষা করেন। যে কোনো সমস্যার জন্য, ব্যবসা দুর্বল হয়ে গেছে ডেভেলপের জন্য, স্বাস্থ্য অসুস্থ আছেন, ডাক্তারকে লাখ লাখ টাকা দিচ্ছেন, পরিবর্তন হচ্ছে না, রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য, চাকরির জন্য ঘুরতেছেন, পাচ্ছেন না, চাকরি পাওয়ার জন্য, যে কোনো একটা নিয়ত করে বলেন যে আমি 5,000 টাকা দেব, আল্লাহ আপনার আশা পূরণ করবে। আগামী বছর টাকাটা দিয়ে দিবেন। শর্টে বলেন রাত্র অনেক হয়ে গেছে, আমি প্রাণ খুলে দোয়া করব, মাত্র 5,000 টাকা। সালাতুনিয়া রাসূলাল আলাইকুম সালাম হাবিবাল। নাম কি বাবা? সাহেদ আলী সাহেব দিলেন পাঞ্জাতনের পক্ষে 5,000 টাকা। বলি মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, হায়াতে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো, পাঞ্জাতনের খাতিরে কবুল করো, বলুন আমিন। আল হাসানুল হুসাইন সাইয়েদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান ইমাম হুসাইন 2 ভাই জান্নাতি যুবকদের সর্দার। একজনের পক্ষে 5,000 টাকা পেয়েছি, আরেকজনের পক্ষে 2 ভাই রাজি, জান্নাতি যুবকদের সর্দার। যদি হাসান ও হুসাইনের সঙ্গে জান্নাতি হতে চান, জান্নাতে যাইতে চান, জান্নাতে ওই জান্নাত যে জান্নাত আমার নবী থাকবে, আরেকটা মানুষ, মেয়েদের পক্ষে হোক পুরুষের মধ্যে হোক, 5,000 টাকা দিবেন। হাতটা তুলে দেখাবেন, আমি প্রাণ খুলে দোয়া করব। সালাতুনিয়া রাসূলাল আলাইকুম সালামুনিয়া হাবিব। 5,000 টাকা 1 বছর পরে দিবেন। আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখে হাজার হাজার দিচ্ছেন, বাবুবতী মিল্লাও পাই নাই। আমার নবীর মাহফিলের জন্য, অলির মাহফিলের জন্য 5,000 টাকা দিয়া দেখেন ভাগ্যে কে আছে। জীবনে বহু টাকা নষ্ট করছেন, আজকে মরলে কালকে কবর কি নিয়ে যাবেন। আমার নবীর মাহফিলের জন্য পাঞ্জাতনের পক্ষে 5,000 টাকা আমি প্রাণ খুলে দোয়া করব। কেউ আছেন? ওনার মুরিদের মধ্যে, আইয়ুব আলী চিশতি সাহেবের মুরিদের মধ্যে আর কেউ আছেন? আসেনিও।
হুজুরের মুরিদের মধ্যে কেউ আছেন 5,000 টাকা আগামী বছর 1 বছর পরে দিবেন? 1 বছর পরে 5,000 টাকা দিবেন, নিয়ত করেন, সহি নিয়ত। 365 দিনে 1 বছর, 1 বছরের ভিতরে আল্লাহ কি দে একটু পরীক্ষা করেন না ভাগ্যটারে। এই বছর যিনি 5 দিবেন সামনে কবেন আমি একাই 10 দেব। সখিনা দিলেন 2,000 টাকা, বলি মারহাবা। আইয়ুব আলী চিশতির ভক্ত, আল্লাহ যেন দানটা কবুল করে আশা পূরণ করে নবীনন্দিনী মা ফাতেমার জীবনে বল আমিন। জি হয়ে গেল 7,000। 3,000 টাকা দেওয়ার মতো কেউ আছে? 3,000। নাম কি? অলিউর রহমান দিলেন 3,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে আশা পূরণ করে বলুন আমিন। হয়ে গেল 10,000 টাকা। 8,000 টাকা যদি 10 কেজি হয় তো 24,000-এর প্রয়োজন। আর 14,000 টাকার শর্ট আছে। 2,000 টাকা দেওয়ার মতো কেউ আছে? 2,000 1 বছর পরে দিবেন। নিয়তটা সহি করে বলবেন, আজকের মাঠে যা চাইবেন তাই পাবেন, আমি প্রাণ খুলে দোয়া করব। এদিকের থেকে বলেন 2,000 টাকা। কি নিয়ে কবরে যাবেন? আজকে মরলে কালকে কবর। নাম কি? জাহিদুল মিয়া দিলেন 2,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন 2 লক্ষ টাকা দেওয়ার তৌফিক দান করে বলুন আমিন। হয়ে গেল 12,000। আর মাত্র বাকি 12,000। আর 2,000 টাকা দিবেন। এইদিকে কেউ আছেন? নিয়ত কইরা দিবেন, যে কোনো সমস্যার নিয়ত কইরা আজকের মাঠে যা চাইবেন তা পাইবেন, আমি প্রাণ খুলে দোয়া করে যাব। মাত্র 2,000 টাকা। মা বোনদের পক্ষে যদি কেউ থাকেন 2,000 টাকা নামটা সহ বলে দেন, আমি দোয়া করে যাব। বলেন না, নাম কি বাবা? হোকামিয়া দিলেন 2,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে আশা পূরণ করে লক্ষ লক্ষ টাকা দেওয়ার তৌফিক দান করে বলুন আমিন। হয়ে গেল 14,000। আর মাত্র বাকি 10,000। এই 10,000 টাকা হইলে আমি দোয়া করব, তাবারক নিয়ে চলে যাবেন। আর 2,000 টাকা দেওয়ার মতো কেউ আসেনি? 1 বছর পরে দিবেন। 1 বছর পরে ভাগ্যটার একটু পরীক্ষা করেন না মিয়া, যে কোনো একটা নিয়ত করিয়া আল্লাহ কি দে। এই বছর যিনি 2,000 টাকা নিয়ত করবেন আল্লাহর অলির দরবারে, সামনে করবেন আমি একাই 10,000 দেবো, সেই তৌফিক আল্লাহ দিব আপনারে। আমি প্রাণ খুলে দোয়া করব। মইরা গেলে কি নিয়ে যাবেন? কোনো আমল নিয়ে দাঁড়াইতে পারবেন না। নবীর কাছে কইবেন হুজিবারটা কিছু নাই, আল্লাহর অলির মাহফিলে, নবীর মাহফিলে 2,000 টাকা দিয়েছি, এই ওসিলা পার হয়ে যাবেন। 2,000 টাকা। 1,000 টাকা বলেন, অসুবিধা নাই। 1,000 টাকা 1 বছর পরে দিবেন। 2,000 টাকা 1 বছর পরে দিবেন। আর 10,000 টাকা শর্ট আছে, তাড়াতাড়ি বলেন। নিয়ত কইরা কইয়া, নিয়ত কইরা আমরা আশা পূরণ হইলে দিয়েন, নাহলে দিয়েন না। যে কোনো নিয়ত কইরা বলেন, আপনার আশা পূরণ হইলে দিয়েন, নতবা দিতে হবে না। রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য, টেনশন দূর হওয়ার জন্য, অভাব দূর হওয়ার জন্য, ঋণ থেকে মুক্তির জন্য, ব্যবসা বাণিজ্য ডেভেলপ হওয়ার জন্য, সংসারে অবন্টন দূর হওয়ার জন্য, যে কোনো সমস্যার সমাধানের নিয়ত কইরা 2,000 টাকা, 1,000 টাকা হাত তুলে দেখান, আমি প্রাণ খুলে দোয়া করে যাব। রাত্র অনেক হয়ে গেছে। আজকের রাত্রটা গিয়ারবি শরীফের রাত্র, এটা দোয়া কবুলের রাত্র। পৃথিবীর যত কিছু হয়েছে 10 তারিখে হয়েছে, ধ্বংস হবে 10 তারিখ। কত? নাম কি? দনমিয়া দিলেন 1,000 টাকা, বলি মার।